2025 আজ কাল এবং পরশু অর্থাৎ 12ই জানুয়ারি পর্যন্ত আমাদের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এই বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা রক্তদান শিবিরকে অঙ্গীভূত করেছি। রক্তদান শিবিরের উদ্দেশ্য হচ্ছে দুস্থ মানুষকে যেমন সেবা করা, এই রক্তদান আন্দোলনের যে মূল বিষয় যে হৃদয়ের দান, সেই বার্তাটাকে পৌঁছে দেওয়া সাধারণ মানুষদের মধ্যে। এই রক্তদান সম্পর্কে বর্তমানে রক্তদান আন্দোলনের যে বিষয়, মূল হৃদয়ের বিষয়, সেটা এখন কলুষিত হচ্ছে যে উপহার দিয়ে। তাই আমরা এই বার্তা দিতে চাই, উপহার রক্তদাতা নয়, স্বেচ্ছায় রক্তদান করুন। রক্ত কখনো কলকারখানায় তৈরি হয় না, কেবলমাত্র মানুষের অন্তঃস্থলে, হৃদয়ে, শরীরের মধ্যেই তৈরি হয়। তাই হৃদয়ের দান হিসেবে সেই বিষয়টা যেন দেখা হয়। রক্তদান আন্দোলনের যে সুন্দর দিক, যে সৌন্দর্যময় দিক এবং যে পবিত্রতম দিক, যে সহানুভূতি সহযোগিতার দিক, সেটাই সব জায়গায় ছড়িয়ে পড়ুক। আজকে রক্তদান ছাড়া আর কি কি অনুষ্ঠান হবে? রক্তদান ছাড়া এছাড়াও আমাদের বেশ কয়েকটি প্রোগ্রাম আছে এবং থাকে, এবং প্রতি বছরই আমরা সেটা করি। প্রবীণ নাগরিক সম্মেলন, বিশেষ করে যুব দিবস যেমন আমরা করছি 12ই জানুয়ারি, 10ই জানুয়ারি প্রবীণ নাগরিক সম্মেলন আমরা করে থাকি। বিষয়টা হচ্ছে প্রবীণ নাগরিকদের মনের মধ্যে যে নানান উচ্ছ্বাস, যে দুঃখ, কষ্ট, আনন্দ, সেগুলো যেন উত্তরসূরিদের মধ্যে বার্তাটা পৌঁছে যায়, যাতে করে পরবর্তীকালের যে উত্তরসূরি অর্থাৎ বর্তমানের যুব সমাজ, তারাও যখন প্রবীণ হবে সেই বিষয়টাকে তারা সঠিকভাবে মূল্যায়ন করে তাদের নিজেদের জীবনের পাথেও করে গড়ে তুলতে পারে। এই প্রোগ্রামটা কারা করছে? এই প্রোগ্রামটা করছে এই খঞ্চি বিবেকানন্দ মিশন একাডেমির মাদার অর্গানাইজেশন খঞ্চি কলাকুঞ্জ সাংস্কৃতিক সংঘ 1995 সাল থেকে নানান অনুষ্ঠানের মাধ্যমে সমাজে একটা সাংস্কৃতিক চেতনার জাগরণ ঘটাচ্ছে এই নন্দকুমার ক্লাব। আপনার নাম? আমার নাম চন্দন কুমার দাস। আপনি স্কুলের কি পদে আছেন? আমি স্কুলের প্রতিষ্ঠাতা এবং বর্তমানে সহ সম্পাদনার ভূমিকায় আছি।